الحمد لله الذي هدانا للإسلام والذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وشرفه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب كريم দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে মোহাব্বত করে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর মসজিদে আসা বসা কিছু কথাবার্তা বলা এবং আমাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত জবান খুলে ইমানদারের আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বে করিম তার এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আল্লাহ বলেন, প্রত্যেক জাতি, তোমরা মুহাম্মদের উম্মত, এর পূর্বেও যত নবীদের উম্মত অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা উম্মতের জন্য আমি একটা শরীয়ত রেখেছিলাম, শরীয়ত আমি পাঠিয়েছিলাম। সমস্ত উম্মত এক নয়, এক এক জাতির জন্য, এক এক নবীর উম্মতের জন্য এক এক ধরনের শরীয়ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ওয়া মিনহাজা, এবং পথ চলার পথ ও পদ্ধতি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাদেরকে চাইতেন তাহলে এক উম্মত করে পাঠাইতে পারতেন, এক জাতি করে পাঠাইতে পারতেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এক জাতি হিসেবেও আল্লাহ তাআলা পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের উম্মত করে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি আল্লাহ বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কিতাব, তোমাদেরকে যেই শরীয়ত এবং তোমাদেরকে যেই পথ ও পদ্ধতি, চলার পথ ও পদ্ধতি দিয়েছেন, আল্লাহ তাআলা দেখতে চান এই পথ ও পদ্ধতির উপর আমল করে, কোরআন হাদিসের উপর আমল করে, পূর্ববর্তী কিতাব যাদেরকে দিয়েছেন তারা কিতাবগুলোর উপর কতটুকু আমল করে, এই আমলের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা ভাগ ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে থাকো। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত মানুষদেরকে আদম আলাইহিস সালামের অথবা নূহ আলাইহিস সালামের অথবা মুসা আলাইহিস সালামের অথবা ঈসা আলাইহিস সালামের যে কোনো এক নবীর উম্মত বানাইতে পারতেন। সমস্ত মানুষকে এক জাতির অধীন করতে পারতেন, এক জাতি বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, তোমাদের সকল মানুষকে বিভিন্ন জাতে, তোমাদের সমস্ত মানুষকে বিভিন্ন উম্মতে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিভিন্ন নবীর উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে এবং তোমাদের শরীয়তও ভিন্ন ভিন্ন করা হয়েছে। এক নবীর শরীয়ত অন্য নবীর সাথে পুরোপুরি মিলবে না এবং তোমাদের চলার পথ ও পদ্ধতিও ভিন্ন করা হয়েছে। কেন? আল্লাহ পরীক্ষা করতে চান যে কে কতটুকু আমল করে
কে কতটুকু ভালো আমল করে আর কে কতটুকু খারাপ আমল করে। আল্লাহ পরিশেষে বলেন ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা তোমাদের কিতাব অনুযায়ী, তোমাদের শরীয়ত অনুযায়ী যে ভালো কাজ আছে ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করতে থাকো। আমাদের সামনে এখন যে সময়টা আসতেছে 2024 সাল শেষ দিকে, আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, আর মাত্র 4 দিন পরেই নতুন ইংরেজি বছর শুরু হবে। তো নতুন ইংরেজি বছর শুরু হলে দেখা যাবে আমাদের সমাজে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মানুষ নতুন বছরকে বরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, যে চলার পথ ও পদ্ধতি দিয়েছেন, এই চলার পথ ও পদ্ধতি এবং শরীয়তকে ব্যতি রেখে, এটাকে বাদ রেখে তারা তাদের মন চাহিদা মতো এই নতুন বছরকে উদযাপন করার জন্য তারা শরীয়তকে বলি দেওয়ার চেষ্টা করে। ইতিপূর্বে হয়েছে, বলি দিয়েছে, আগামীতেও, সামনে আগামী 4 দিন পরেও কিছু মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা নাকি নামে মুসলমান, জন্ম মুসলমানের ঘরে, কিন্তু মুসলমানের যে শরীয়ত আছে, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া পথ ও পন্থা, ওই অনুযায়ী না চলে নিজের মন গড়া চলে সে এই শরীয়তকে বলি দেওয়ার চেষ্টা করে। পবিত্র কোরআন কারীমের সূরা মায়েদার 48 নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি, এর শুরুর দিকে যদি আমরা যাই, রব্বে কারীম পবিত্র কোরআন কারীমে বলেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب الله رب العالمين বলেন وأنزلنا إليك الكتاب بالحق হে নবী, আমি আপনার উপর যে কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনটা সত্যপূর্ণভাবে অবতীর্ণ করেছি। এই কোরআনের মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই, মিথ্যার কোনো সন্দেহ নাই। আল্লাহ পবিত্র কোরআন কারীমের সূরা বাকারার শুরুর দিকে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নবীর উপর নাযিল করেছেন, এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত যত বড় সাহিত্যিক আসুক, যত বড় ঔপনিবেশিক আসুক, ঔপন্যাসিক অথবা আরো যত বড় বড় মানুষ আসুক না কেন, শত চেষ্টা করলেও এই কোরআনের উপর সামান্যতম ভুল তারা দেখাইতে পারবে না। বরঞ্চ ভুল যদি দেখানোর চেষ্টা করে ওই মানুষটা অক্ষম প্রমাণিত হয়ে যাবে। কোরআন যখন থেকে নাযিল হয়েছে তখন থেকে বহু মানুষরাই কোরআনকে মুআজিজ করার চেষ্টা করেছে, অক্ষম করার চেষ্টা করেছে, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু কোরআন ভুল প্রমাণিত হয় নাই, বরঞ্চ তাদের গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ওই কিতাব সম্পর্কে বলেন হে নবী ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। আপনার কাছে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবটা পূর্ববর্তী যে সমস্ত নবীদের কাছে যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবগুলোকে আপনার এই কিতাব সত্যায়ন করে, আপনার এই কোরআন সত্যায়ন করে, পূর্ববর্তী যে কিতাবগুলো নবীদের কাছে দেওয়া হয়েছিল ওই কিতাবগুলোকে আপনার এই কিতাব সত্যায়ন করে, পাশাপাশি ওই কিতাবের মধ্যেই যে সমস্ত শরীয়ত তাদের জন্য দেওয়া হয়েছিল, যে সমস্ত হুকুম আহকাম তাদের জন্য দেওয়া হয়েছিল, আপনার এই কিতাবের ভিতরে ওই হুকুম আহকামগুলো সংরক্ষণ করেছে এই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। সুতরাং ও নবী আমার, আপনি মানুষদের মধ্যে আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের মাধ্যমে মানুষের মধ্যে ফয়সালা করে।
আল্লাহ তাআলা এইবার নবীকে জানায় দেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। হে নবী, আপনার কাছে যে সত্যপূর্ণ হুকুম এসেছে, কোরআন এসেছে, এই কোরআন আসার পরে এই কোরআনকে না মেনে আপনি তাদের খেয়াল খুশি মতো, মন গড়া মতো আপনি তাদের অনুসরণ করবেন না। আপনি তাদের অনুসরণ করবেন না, কারণ আপনার উপর শরীয়ত অবতীর্ণ হয়েছে, শরীয়তের হুকুম আহকাম আপনার উপর অবতীর্ণ হয়েছে। সুতরাং আপনি অনুসরণ করার দরকার তো শরীয়তের, তাদের মন খুশি মতো আপনি অনুসরণ করবেন না। কিন্তু এখন যে জামানা আসছে, আমরা আমাদের শরীয়ত, আমরা আমাদের জীবন, আমরা আমাদের সব কিছুকে আমাদের নিজের মন গড়া মতো চালাই, শরীয়তের দরকার আমাদের পড়ে না। বিষয়টা যেন এমন হয়ে গেল যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম নাযিল করেছেন, এটা আমার জন্য কেমন জানি অসম্পূর্ণ আমার কাছে এরকম মনে হয়, যার কারণেই তো আমরা শরীয়ত বাদ দিয়ে অন্যদিকে আমরা দাবি করি। কিন্তু এই কথা ভাবার কোনো সুযোগ নাই। রব্বে কারীম তার কোরআন কারীমে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও নবী আমার, আল-ইয়াওম আজকে, আকমালতু লাকুম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি, দীনাকুম তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং তোমাদের উপর আমার নিয়ামতকেও আমি পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি। সুতরাং আমার একনিষ্ঠ দিন হিসাবে তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ইসলামকে। সুতরাং একমাত্র দিন হলো ইসলাম, একমাত্র শরীয়ত হলো আল্লাহ তাআলার কোরআনের যে শরীয়ত আছে, এই শরীয়ত হলো একমাত্র শরীয়ত। সুতরাং এই দিন ছাড়া, এই শরীয়ত ছাড়া অন্য কোনো কিছুর উপর সন্তুষ্ট হওয়ার সামান্যতম কারোর জন্য সুযোগ নাই। এই যে আমরা বলি, এই যে আমাদের মনে একটা ধারণা, আমাদের চলাফেরায় একটা ভাব প্রকাশ পায় যে আমরা মন খুশি মতো কাজ করতেছি, তার মানে মনে হয় এরকম যে আল্লাহ মনে হয় আমাদের জন্য কোনো শরীয়ত রাখেন নাই, এই জন্যই আমরা নিজের মন খুশি মতো চলতেছি। যার কারণে দেখা যায় এই যে সামনের দিনটা আসতেছে, 31শে ডিসেম্বর রাত্রিবেলা বাংলাদেশের কিছু যুবক যুবতী, কিছু ওই পশ্চিমা রীতিনীতি অনুসরণকারী কিছু মুসলমান যারা আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই দিনটাকে তারা নাম রেখেছে 31st নাইট, নতুন বছর উদযাপনের জন্য, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর উদযাপনের জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে, বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করে, বিভিন্ন ধরনের পানীয়র আয়োজন করে, তারপরে বিভিন্ন ধরনের আলোকসজ্জার আয়োজন করে। তারা মনে করে এই দিন যদি আমরা একটু আনন্দ ভক্তির মাধ্যমে কাটাতে পারি, একটু আলোকসজ্জার মাধ্যমে কাটাতে পারি, অথবা যদি একটু ভালো ভালো কিছু খাইতে পারি, আনন্দ করতে পারি, মনে হয় সারা বছরটা ভালো যাবে। অথচ কোরআন অথবা হাদিসের কোথাও এরকম কোনো নিদর্শন পাওয়া যায় না যে দিনের শুরুতে অথবা বছরের শুরুতে যদি আপনি একটু ভালো খান, অথবা একটু ভালো চলাফেরা করেন, অথবা যদি একটু আনন্দ উদযাপন করেন, সারা বছর আপনি ভালোভাবে চলবেন। এই নিদর্শন কোরআন হাদিসের কোথাও। আমরা কিন্তু সেটাই মনে করতে থাকি। আসলে এই নববর্ষের উদযাপনটা আসছে কোথা থেকে? সেই জাহেলিয়াতের যুগ থেকে, যারা নাকি মূর্তি পূজা করতো, আগুনের পূজা করতো, খুব ভালো করে বুঝবেন, যারা মূর্তি পূজা করতো, যারা আগুনের পূজা করতো, তারা এই দিনটাকে উদযাপনের জন্য বিভিন্ন ধরনের আলোকসজ্জা করত। তাদের কাছে তো দিন শরীয়ত বলতে কিছু ছিল না, কিছু তারা অনুসরণ করতো না। তারা ওই দিনে বিভিন্ন ধরনের মদের বাহার জমাইতো, নেশাদ্রব্য তারা গ্রহণ করত, নাচানাচি করত, নর্তকী নিয়ে নাচানাচি করত, গাইতো। তারা দিনের কোনো অনুসরণ তারা করতো না। ওই সময়
তারা আলোকসজ্জা করে আরো বিভিন্ন ধরনের পন্থার মাধ্যমে তারা এই দিবসটাকে পালন করত। যারা মূর্তি পূজা করতো, আগুন পূজা যারা করতো, একত্ববাদের বিশ্বাস যারা করতো না, তারা এই দিনটাকে পালন করার জন্য এটাকে তারা নাইরুজ, নতুন দিবস, নতুন বৎসরের নতুন দিবস, তারা এই হিসাবে তারা উদযাপন করত। দেখুন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা মূর্তি পূজা করত, যারা এই মূর্তি পূজা যারা করত, তারাই যদি এই দিবসটাকে চালু করে, তাহলে আমাদের মুসলমানদের জন্য কি ওই দিবসটা অনুসরণীয়? কথা বলেন না কেন? আমাদের জন্য অনুসরণীয়। কিন্তু দেখবেন বাংলাদেশের মধ্যে ওদের চেয়ে মুসলমানরাই এই দিবসটাকে পালন করে বেশি। অথচ মুসলমানদের পালনীয় যে বিষয়, সেটা হলো নতুন বছর যখন আসবে, সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণ পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমরা যখন নতুন বছর আসতো, তবরানী শরীফে আছে হাদিসটি, নতুন বছর আসলে আমরা এক ভাই অপরের কাছে দোয়া চাইতাম, যে আমরা এক ভাই অপর ভাইকে দোয়া শিক্ষা দিতাম, যে এই দোয়া, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ এই নতুন বছরটাকে আমাদের মধ্যে প্রবেশ করান শান্তি এবং শান্তিদায়ক হিসাবে, এবং সালামাতি ওয়াল ইসলাম, এবং শান্তিদায়ক হিসাবে এবং নিরাপদ হিসাবে, ওয়া রিদওয়ানিন মিনার রহমান, এবং রহমানের সন্তুষ্টি হিসাবে নতুন বছরটাকে আমাদের ভিতরে প্রবেশ করান, ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান, এবং শয়তান থেকে নিষ্কৃতি দিয়ে আমাদেরকে, শয়তানদেরকে বিরত রেখে, শয়তান থেকে পানা দিয়ে আমাদেরকে নতুন বছরটাতে আমাদেরকে প্রবেশ করান। এই দোয়াগুলো আমরা করতাম কোন বছরে? ইংরেজি নববর্ষে না, ওই যে মুসলমানদের যে রীতিনীতি আছে, যে ইবাদত আছে, শরীয়ত আছে, তা পালন হয় কি হিসাবে? ইংরেজি মাস হিসাবে না আরবি মাস হিসাবে? কথা বলেন না, ইংরেজি মাস হিসাবে না আরবি মাস হিসাবে? ওই আরবি মাস যখন আসতো, ওই আরবি মাসের বছরের শুরুর দিনটা যখন আসতো, ওই শুরুর দিন যখন আসতো, তখন একজন মুসলমান ভাই আর একজন মুসলমানকে দোয়া শেখাইতো, কল্যাণের দোয়া চাইতো আরেকজনের কাছে, ও ভাই চলো আল্লাহর কাছে যাই, একটু শান্তির দোয়া করি, আল্লাহ যেন আমাদের উপর শান্তি নাজিল করেন, রহমত যেন বর্ষণ করেন, শয়তান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখেন, শয়তান থেকে তারা পানা চাইতো। কিন্তু আমরা করি কি? শয়তানের যা কাজ আছে সব আমরা করি, আর সাহাবারা করতো শয়তান থেকে পানা চাওয়ার কাজ, আমরা করি শয়তানকে কাছে আনার কাজ। আমরা শয়তানকে কাছে আনার কাজ করি, আর তারা করতো শয়তানকে দূরে সরানোর কাজ করত। তারা করতো ইসলামে যে আল্লাহ তাআলা কোরআনে যে মাস নির্ধারণ করছেন, 12টা মাস নির্ধারণ করছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী যে মাসগুলো আছে, আরবি মাস, এই মাসের শুরুতে তারা দোয়া করতো, কিন্তু উদযাপন করতো না আমাদের মতো। কিন্তু আমরা করি উদযাপন, অপচয় করি, অহেতুক কাজকর্ম করি, এমন কাজ করি যেগুলো কোনোদিন ইসলাম সমর্থন করে না। এই যে কাজগুলো, যে মূর্তি পূজারী তারা করতো, তারা আস্তে আস্তে প্রচলন হইতে হইতে এখন আমাদের পর্যন্ত চলে এসেছে। আমরা না বুঝেই এখন করতে থাকি। আসলে এটার ইতিহাস আমরা কখনো বুঝিনি। মূর্তি পূজারীরা এটা করতো, এটা তো মুসলমানদের জন্য আদর্শ হতে পারে না, অনুসরণীয় হতে পারে না। এটা করলে কেমন ক্ষতি? লাভ আর ক্ষতি কোথায়? লাভ তো নয়। আপনি যখন এই নতুন দিবস আসবে, নতুন দিবসকে উপলক্ষ করে বহু যুবক যুবতী অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যায়। বহু যুবক যুবতী এই নতুন দিবসকে উপলক্ষ করে একটা মানুষ আর একটা মানুষকে নতুন বছরের জন্য স্বাগত জানায়, উইশ করে। একটা মানুষ আর একটা মানুষের জন্য অনেক টাকা পয়সা ব্যয় করে। নতুন দিবস যখন আসে, নতুন দিবসকে বরণ করার জন্য আতশবাজি, আলোকসজ্জা, খাওয়া দাওয়া, আরো বিভিন্ন ধরনের যত আয়োজন আছে সব আয়োজন করে, এমনকি নেশা পানিটাকেও বাদ রাখে। গত বছর আপনারা যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝবেন, গত বছর এই আতশবাজিকে কেন্দ্র করে বহু জায়গায় বহু শিশু বাচ্চা মারা গেছে, তাদের হার্ট অ্যাটাক করে মারা গেছে। বহু বাচ্চা, শিশু বাচ্চা হার্টের রোগী ছিল। এই আতশবাজির বিকট শব্দে ঢাকার ভিতরে বহু বাচ্চা মারা গেছে। এই রকমের রিপোর্ট আসছে কি আসে নাই? আসছে না? অনেক রোগী থাকে এই আলোকসজ্জা করার কারণে, এই আলোকসজ্জা আর এই আতশবাজি ফোটানোর কারণে, এটার শব্দের কারণে অনেক বাচ্চা ভয়ে বা অনেক রোগীর মারাত্মক ক্ষতি হয়েছে। আর অপচয়ের তো কোনো সীমাই নেই।
বহু যুবক যুবতী রাত্র যখন আসে তখন মদের নেশায় লিপ্ত হয়ে যায়। বহু যুবক যুবতী এই রাত্র যখন আসে তখন বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়। মনে করে তাদের উদ্দেশ্য কি থাকে? তাদের উদ্দেশ্য থাকে যে এই রাত্রটাকে যদি আমরা, বছরের শুরুর এই রাত্রটাকে যদি আমরা ভালোভাবে কাটাইতে পারি তাহলে মনে হয় সারা বছর ভালো চলবে। খবরদার ভাইয়েরা আমার, এই বিশ্বাস করার কোনো যৌক্তিকতা ইসলামে নাই। কারণ ইসলাম কখনো এই ধরনের যৌক্তিকতা আপনাকে দেয় নাই, বা শরীয়ত দেয় নাই, হুকুম দেয় নাই যে বছরের শুরুতে কিছু ভালো কাজ করলে আপনি সারা বছর ভালো চলতে পারবেন। বরঞ্চ আপনি যদি অপচয় করেন, অসময়ে যদি কোনো কাজ করেন, অপচয় করেন, আপনার যে সময় খরচ করা দরকার ওই সময় খরচ না করে যদি অন্য সময় খরচ করেন, এই অপচয় করার কারণে বরঞ্চ আপনার পরবর্তী জীবনে আপনাকে পস্তাতে হবে। আপনার পরবর্তী জীবনে পস্তাতে হবে। বলেন তো, এই 31st নাইটে এত যে আলোকসজ্জা, এত কিছু, এত অপচয়, এত টাকা খরচের অর্থটা কি? আপনার কোন দিকে লাভ হচ্ছে? অনেক জায়গায় ডিজে পার্টির আয়োজন করে, অনেক গান বাদ্যের আয়োজন করে, কোন জায়গায় এই এখন থেকেই শুরু হয়ে গেছে এই আয়োজন। অথচ আমরা মুসলমান হইয়া মুসলমান দাবি করি, মুসলমানের সন্তান দাবি করি, মসজিদে আজান হয়, মসজিদে আসার সময় হয় না। এখন যদি এই 31st নাইট উপলক্ষে অনেক জায়গায় কনসার্ট হবে, এই বছর শেষ নতুন বছর উপলক্ষে অনেক জায়গায় গানের আয়োজন করা হবে, বিভিন্ন নর্তকী আইনে নাচানো হবে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের নায়ক গায়ক আইনা অনুষ্ঠান করানো হবে। সেখানে যুবক যুবতী কাপড় চোপড়ের কোনো ঠিক নাই, তাদের পোশাক আশাকের কোনো ঠিক নাই, লজ্জার কোনো ঠিক ঠিকানা নাই। এখানে অবাধে তারা মিলামেশা করতে থাকবে, নাচানাচি করতে থাকবে, যেখানে শরীয়তের কোনো বাধা বিপত্তি তাদের মধ্যে দেখা যাবে না। ওই সমস্ত মুসলমান, তারা মুসলমান হিসাবে দাবি করা সত্ত্বেও, মুসলমান হিসেবে মুসলমানের ঘরে সন্তান হওয়া সত্ত্বেও, মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও একবারও চিন্তা করে না, হায়রে মুসলমানের ঘরে সন্তান হইলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কি শরীয়ত দিলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি বিধিনিষেধ দিলেন, একবারও আমরা নিজেরা কল্পনা করলাম না। অথচ যখন মসজিদের মাইক থেকে এলান হয়ে যায়, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, ওই মানুষগুলাকে ভুলেও খুঁজে পাওয়া যায়। প্রিয়, তোমাকে একটু খুশি করার জন্য, নিজের মনের একটু খুশির জন্য দৌড়ে রাত্রে 12টা 1টা সব সময় তারা চিন্তায় থাকে নতুন বছরটাকে আমরা কিভাবে উদযাপন করতে পারি, এই চিন্তায় তারা বেহুশ হয়ে থাকে। অথচ ভালো কাজের জন্য যখন তাদেরকে ডাকা হয়, তাদের তখন পাওয়া যায় না, তাদের সারা তখন পাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু দাউদ শরীফের 3989 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্যতা রাখবে তার হাসর, তার কিয়ামতের উত্থানটা ওই জাতির সাথে হবে। এখন দেখেন আমাদের চলাফেরা শুধুমাত্র এই 31st নাইট নয়, শুধুমাত্র এই হ্যাপি নিউ ইয়ার এই 2025 সালে যেটা হতে যাচ্ছে, অথবা আগে যারা যেগুলো হয়েছে, শুধুমাত্র এটা নয়, শুধুমাত্র নতুন বছর উদযাপন নয়, পশ্চিমাদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টান নাসারাদের কৃষ্টি কালচার, তাদের চাল চলন সব কিছু এখন মুসলমানদের ভিতরে। আমাদের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমরা তাদের অনুসরণ করি। তাদের চলা ফেরা, বাচন ভঙ্গি এখন এরকম হয়েছে দেখা যায় শহরের মধ্যে বিত্তশালী যারা আছে, অনেক ধন সম্পদের মালিক, বাবা অনেক ধন সম্পদের মালিক, ছেলে যদি একটু দিনদার হয় তখন বলতে থাকে ছেলেটা মনে হয় সেকেলে হয়ে গেছে, খ্যাত হয়ে গেছে। ছেলের ভিতরে নামাজের চিন্তা আসলো থেকে, ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। বাস্তব ঘটনা, আমি যখন লালমাটিয়া পড়তাম তখন মাদ্রাসার এক হুজুরের কাছে আসছে, এক গার্জিয়ান আসছে, আইসা বলতেছে এলাকার এক লোক তার ছেলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে। এখন তার ভিতরে চিন্তা, হায় হায়, নামাজ তো পড়বে বুড়া বয়সে, এখন কেন মসজিদে যায়? হুজুরের কাছে আইসা অভিযোগ করতেছে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা কেমন যেন বুড়া হয়ে গেছে। চিন্তা করা যায়, বুড়া চিন্তা লালন পালন করতেছে।
এই হলো আমাদের অবস্থা। আমাদের ভিতর থেকে যখন মুসলমানিত্ব দূর করে আমরা যখন পশ্চিমা কৃষ্টি কালচার যখন অনুসরণ করব, চুলের ক্ষেত্রে তাদের অনুসরণ করি, আমাদের চলাফেরার ক্ষেত্রে, আমাদের বচন ভঙ্গি, আমাদের কথা বলার স্টাইল এবং আমাদের শরীরের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা পোশাক আশাক, নখ থেকে শুরু করে সব কিছুতে আমরা তাদের অনুসরণ যখন আমরা করতে থাকি, তখন ইসলামের যখন কোনো কিছু থাকে না, তখনই আমরা মনে করতে থাকি যে এই মানুষটা ইসলাম পালন করে, তারে আমরা সেকেলে মনে করতে থাকি, খ্যাত মনে করি। প্রকৃতপক্ষে তো স্মার্ট তো ওই ব্যক্তি যে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করে। কারণ কোরআন হাদিস দিয়ে এমন ভাবে যুক্তি দেওয়া হয়েছে ইসলামের প্রত্যেকটা শরীয়তকে, যেগুলোকে বিজ্ঞান এখনো পর্যন্ত খণ্ডন করতে পারে না, আর পারবেও না কোনোদিন।